হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এর আগের ব্লগে তোমরা বিভিন্ন গ্রুপ থেকে আমাকে ইনবক্স করেছো যে আপু তুমি শুধু ফুলের তোড়াটা দেখেছো, কিন্তু ফুলের তোড়াটা তুমি কিভাবে মেক করছো সেটা তুমি দেখাওনি। তো তোমাদের জন্য আবার এই ফুলের তোড়াটাই নতুন করে মেক করেছি। তো আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে ফুলের তোড়াটা আমি মেক করেছি। তো এখানে দুইটা কালারের কম্বিনেশন ছিল, আর বাকি যেগুলো ছিল সেগুলো একবারে ঘুড়ির যে ইয়াগুলো থাকে না, কাগজগুলো থাকে না, ওগুলো দিয়েই করছি। আর নর্মাল যে তোমাদের ইয়া কালার, কি কালার জানি বলে, গ্রিন কালার যে কস্টিপ ছিল, গ্রিন কালার কস্টিপ আমি ব্যবহার করেছি। আর গুণা, আর ওইটা যে ফুলের যে কলিটা দেখতেছো সেটা ভুট্টা ছিল, ওই ভুট্টার পাতা দিয়ে এটা করেছি। আর এর সাথে যেটা লাগে সেটা অবশ্যই তোমরা ফেভিকল বা আদার্স যে কোনো গাম, আই কাজ, জাস্ট এগুলো ব্যবহার করতে পারো। লাইক আর এগুলো মানে বিভিন্ন সরঞ্জাম, এগুলো দিয়ে আরও অনেক অনেক কিছু তৈরি করা যায়। তারপর এই দেখো, এটা ওই যে ফলের দোকানদারের মামাদেরকে বললেই হয় যে মামা এগুলো দেন, অবশ্যই দিয়ে দিবে। আর আমি কি মানে এগুলো ছাড়াও আমি যেগুলো বাসায় তৈরি করেছি, আর এটা আমরা কোথায় তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি, এবং এটা তোমরা কিভাবে শিখবা, এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে আবার আমাকে ইনবক্স করতে হবে। আর পার্সোনাল ইনবক্স না, অবশ্যই আমার পেজে রকমারি দর্শনে ওখানে যে ইনবক্স করতে হবে। আর ওখানে তোমরা কমেন্টস করতে পারো। তো দেখো কিভাবে এটা করলাম। আর কাটাটা কি তোমরা যেভাবে খুশি সেভাবে কাটতে পারো। কাটাটা না, এই যে কাশফুলের জন্য কি করতে হবে, প্রথমে যেটা আমরা চুল বাঁধি, যে বড় যেই ফিতা আছে, এই চুল বাঁধার ফিতাগুলোকে অল্প অল্প করে সুতাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখো এটা দেখতে কত সুন্দর, উপরে দিয়ে গ্লিটার দিয়েছি, এই জন্য একটু বেশি সুন্দর লাগতেছে। আর এই যে দেখো কাশফুলটা, একটু আগে যেটাই বলেছিলাম, কাশফুলের যেটা এভাবে তৈরি করতে হবে। আর এটা কোথায় আমরা তৈরি করেছি সেটা অবশ্যই তোমরা জানতে চাবা। এটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্টস করতে হবে, না হলে আমি বলবো না। তাকে আছে আমার দিকে কীভাবে, তাই পড়ো। আর চেরি ফুলটা খুবই সুন্দর, দেখো দেখো এখানে আসুন, চেরি ফুলটা দেখছো কত সুন্দর না? এগুলো বানাইছি কোথায়, সেজন্য তোমাদের যায় আমার পেজে যা ইনবক্স করবা তাহলে বলবো, তাহলে বলবো কেন? বাসায় পড়তে আসো দেখে কি শুনতে হবে নাকি?